আসসালামু আলাইকুম। আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সাহিত্য পড়ি লিখতে শিখি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতা। তাহলে মাঝি কবিতা শুরু করার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু পড়ে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে এবং মৃত্যু হচ্ছে 1941 সালে। কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্যের যতগুলো শাখা আছে বাংলা সাহিত্যে প্রত্যেকটা শাখায় তার দক্ষতার পরিচয় আছে। বলাকা, পুণ্যশ্চ, গোরা, অচলায়তন, কালান্তর, তার কয়েকটি বইয়ের নাম। গীতাঞ্জলি জন্য তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা তার রচিত। নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দেওয়া হলো। কবিতাটি তার শিশু কাব্য থেকে নেওয়া হয়েছে, যেটা আমরা আজকে পড়ব, মাঝি কবিতা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের জানতে হবে, যেহেতু আমাদের ছোট প্রশ্ন আছে, নৈবিত্তিক আছে, এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভালো করে পড়তে হবে। তোমরা এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও তথ্য জেনে নিবা। তাহলে আমরা মাঝি কবিতায় যাই। মাঝি কবিতা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, এখানে একটা সুন্দর গ্রামীণ দৃশ্য দেওয়া হয়েছে। দেখছি আমরা নদীর এপার ওপার দেখা যাচ্ছে, নাঙল কাঁধে কৃষক যাচ্ছে, নৌকার ঘাটে বেঁধে রেখেছে, তারপরে নৌকা নিয়ে একজন এপার ওপার করছে, দূরে তাল গাছ দেখতে পাচ্ছি আমরা, গ্রামীণ দৃশ্য যেরকম হয়। তাহলে চলো আমরা কবিতা শুরু করি। একটা ছোট্ট ছেলের মনের ইচ্ছা বা আকুতি কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছে। বলছে, আমার যেতে ইচ্ছা করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকা বাঁধা সারে সারে। বলতেছে, আমার নদীর ওই পারে যেতে ইচ্ছা করে, যেখানে ধারে, মানে নদীর কূলের কাছে, ধারের কাছে বাঁশের খোটা দিয়ে ডিঙি নৌকা বেঁধে রাখে, সারে সারে ডিঙি নৌকা বেঁধে রাখে। কৃষানেরা পার হয়ে যায় নাঙল কাঁধে ফেলে। কৃষানেরা নাঙল কাঁধে নিয়ে কী করে, ওই নদী পার হয়ে যায়। জাল টেনে নেয় জেলে, জেলে কী করে, ওই নদীতে জাল টেনে মাছ ধরে। গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। নদীটা রাখালের ছেলে গরু মহিষ নিয়ে নদী সাঁতরিয়ে এপার থেকে ওপারে চলে যায়। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, সন্ধে হলে সবাই ঘরে ফেরে যেখান থেকে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউডাঙাটার পরে। সবাই ঘরে চলে আসে, কিন্তু শেয়ালগুলো ঝাউডাঙার ওপারে কী করে, ডাকাডাকি করে। কবি বলছে, মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। মাকে বলছে, তুমি যদি রাজি হও তাহলে আমি বড় হয়ে খেয়াঘাটের মাঝি হব। শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চকাচকি যত। বলতেছে যে আমি খেয়াঘাটের মাঝি হব, শুনেছি ওর ভিতরে আছে জলা, হ্যাঁ, জলা আছে। জলা হচ্ছে জলমগ্ন ভূমি। তো ওই জলার মধ্যে কি আছে, বর্ষা যখন হয় তখন চকাচকি। চকাচকি কি, চকাচকি হচ্ছে এক ধরনের জোড়া পাখি, চক্রবাক পাখি, তাদের নামকরণ করা হয়েছে এই জন্য চকাচকি। তারা কি করে, ওইখানে থাকে। তারই ধারে ঘন হয়ে জন্মেছে সব স্বর। হ্যাঁ, স্বর হচ্ছে নলখাগড়ার গাছ। ওই যেখানে চকাচকি বাস করে, ওই নলখাগড়ার গাছের বনটা, ওই বনের মধ্যে চকাচকি পাখি বাস করে। তারপর বলতেছে, জন্মেছে সব স্বর মানিক জোড়ের ঘর। ওই নলখাগড়ার গাছপালার মধ্যে কি আছে, মানিক জোড়, এটাও এক ধরনের পাখি। হ্যাঁ, পাখির নাম, এরা ওইখানে বসবাস করে। কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের পর। ওই পাখির কি হয়, যখন ওই নদীর ধারে কাদা থাকে, ওইখান দিয়ে হাঁটাহাঁটি করে, ওদের পায়ের একটা চিহ্ন পড়ে যায়। এই কাদা খোঁচাও হচ্ছে এক ধরনের একটা পাখি। সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে। বলতেছে, যখন সন্ধ্যা হয় তখন আমরা কি করি, ওই ছাদের কোণে দাঁড়িয়ে এই নদীর ধারে দৃশ্য দেখি। চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। চাঁদের আলো, সাদা কাশবন থাকে, সাদা কাশবনের মধ্যে চাঁদের আলো মিশে একাকার হয়ে যায়, দেখতে অপরূপ একটা দৃশ্য আসে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। কবি আবারও বলছে, মা তুমি যদি রাজি হও তাহলে আমি বড় হয়ে খেয়াঘাটের মাঝি হব। এপার ওপার দুপারেতে যাব নৌকা বেয়ে, যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে। বলতেছে, আমি যখন নদী পার হব, এপার থেকে ওই পার যাবো খেয়া নৌকা নিয়ে, তখন ওই নদীতে যারা স্নান করবে ছেলে মেয়েরা, তারা সবাই আমাকে চেয়ে চেয়ে দেখবে। সূর্য যখন উঠবে মাথায়, অনেক বেলা হলে আসবো তখন চলে। যখন দুপুর হয়ে যাবে, সূর্য মাথার উপরে উঠে যাবে, অনেক বেলা হয়ে যাবে, তখন আমি কি করব, চলে আসবো। বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলে। তখন মাকে এসে বলবো, আমার বড় খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও।
আবার আমি আসবো ফিরে আধার হলে সাজে। আবার আমি নৌকা নিয়ে চলে যাব, আবার যখন সন্ধ্যা হয়ে আসবে তখন আবার আমি ঘরে ফিরে আসব তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশ কোনো কাজে। বলতেছে বাবা বিদেশ কাজে চলে যায়, আমি বাবার মতো কোনো বিদেশে কাজে যাব না। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। তাহলে কবিতাটা খুবই সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হ্যাঁ, এই কবিতায় আমরা পরবর্তী একটা ক্লাস দিব তোমাদের কবিতার প্রশ্ন নিয়ে। কবিতার প্রশ্নের মধ্যে তোমার ছোট ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, মূল ভাবও থাকবে। তোমাদের বইয়ের আঙ্গিকে যেভাবে প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া হয়েছে সেভাবে সাজিয়ে দেওয়া থাকবে। সবাই ভালো করে ক্লাসগুলো ফলো করবা। হ্যাঁ, এরপরে আমরা এই কবিতার শব্দার্থগুলো একটু দেখি। বলতেছে আধার অর্থ অন্ধকার, কাদাখোচা হচ্ছে পাখির নাম, কাশ হচ্ছে তৃণজাতীয় গাছ, খেয়াঘাট হচ্ছে নৌকা পারাপারের ঘাট, চকাচকি এক জোড়া চক্রবাক পাখি, চকা ও চোখি, জলা হচ্ছে জলমগ্ন ভূমি, জাল টেনে নেওয়া মানে জাল দিয়ে মাছ ধরা, ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে, ঝাউডাঙ্গা মানে যে ডাঙায় ঝাউ গাছ আছে, ডিঙি নৌকা মানে এক ধরনের নৌকা, তারি ধারে মানে তারি পাশে, ধারে ধারে মানে কাছাকাছি, পাক মানে কাদা, পায়ের চিহ্ন মানে পায়ের দাগ, পার মানে তীর, বাঁশের খোঁটা মানে বাঁশের ছোট খুঁটি, বিদেশ মানে দূরে কোথাও, মানিকজোড় মানে পাখির নাম, রাত দুপুর মানে রাত দুপুর গভীর রাত, স্বর মানে নলখাগড়ার গাছ, সারি সারি মানে সারিবদ্ধভাবে। তাহলে মোটামুটি আমাদের কবিতার লাইনের আলোচনা সহ শব্দার্থের আলোচনা করলাম। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছ। মনোযোগ দিয়ে যদি ক্লাসটা শোনো ইনশাল্লাহ সবাই বুঝতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।